আজকে আমরা আলোচনা করব যে ধান গাছের পাতা হলদে হয়ে যাওয়ার কি কি কারণ আছে। এই হলদে হয়ে গিয়ে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয় আমাদের ধান গাছ, যার ফলে মারাত্মকভাবে আমাদের ফলন কম হয়। কারণ এই হলদে হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। এটা শুধু সারের কারণে নয়, কয়েকটি রোগ রয়েছে ও নির্দিষ্ট কিছু সারের অভাবে ধান গাছের পাতা হলদে হয়ে যায়। তো চলুন ধাপে ধাপে আমরা জেনে নেই কি কি কারণে ধান গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং এর সমাধান কি। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ধান গাছের যে কয়েকটি বড় সমস্যা আছে তার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে ধান গাছের পাতা হলদে হয়ে যাওয়া। তো এই হলদে হয়ে যাওয়ার কয়েকটি রোগের মধ্যে একটি এবং প্রধান একটি রোগ হচ্ছে টুমরো রোগ। এই টুমরো রোগ এটি আরটিবিভি এবং আরটিএসভি উভয় ভাইরাসের যে কোনো একটি দ্বারা ধান খেতে আক্রান্ত হতে পারে। সবুজ পাতা ফড়িং এই রোগের বাহক। এই রোগটির লক্ষণ হচ্ছে এই রোগে পাতার অগ্রভাগ হতে গোড়ার দিকে হলুদ বা কমলা রং ধারণ করে এবং গাঢ় বাদামি বা ফুসকুড়ি থাকতে পারে। তাছাড়াও এবং লক্ষণ পটাশিয়ামের ঘাটতির লক্ষণের সাথে মিলে যায় এবং পাতা উপর থেকে হলুদ হয়ে আস্তে আস্তে পুরো গাছ হলুদ হয়ে যায় এবং ফলন ব্যাপকভাবে কমে যায়। তো চলুন এর জৈব নিয়ন্ত্রণ ব্যবস্থা কি কি আছে। তো নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে গেলে প্রথমেই জৈবভাবে নিয়ন্ত্রণ করা। তো জৈব দমন ব্যবস্থাপনা হচ্ছে, যেহেতু এই রোগটির প্রধান বাহক হচ্ছে সবুজ পাতা ফড়িং, তো সেই ক্ষেত্রে সবুজ পাতা ফড়িং দমন করতে পারলেই এই রোগটি অনেকাংশেই দমন করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব যায়। সবুজ পাতা ফড়িং আকর্ষক বা আলোক ফাঁদ দ্বারা দমন করা এবং প্রতিদিনই সেই পোকাগুলো মেরে ফেলা। আর যদি রাসায়নিকভাবে আমরা দমন করতে চাই এবং রাসায়নিকভাবে এই রোগ থেকে নিয়ন্ত্রণ করতে গেলে, এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই রাসায়নিকভাবে দমন করতে হবে। সেক্ষেত্রে পাইমেট্রাজিন গ্রুপের কীটনাশক, যেমন মিমপেক্স কোম্পানির কর্টান 50 WG 6 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে অথবা অটো কোম্পানির নাইট্রো 10 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে, তাহলে এই রোগ খুব দ্রুত এই রোগকে নিয়ন্ত্রণ করে। এটা মূলত নেক্রোটিক্স ভাইবিসেন্স নামক এক ধরনের পাতা ফড়িং দ্বারা এই রোগ ভাইরাস ছড়ায়। তো সেক্ষেত্রে এই পাতা ফড়িংকে যদি দমন করা যায় তাহলেই আর এই রোগটি ছড়াবে না। দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে বামন রোগ। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে হলদে বামন রোগ। সবুজ পাতা ফড়িং মাইকোপ্লাজমা নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি হয়ে থাকে। আক্রান্ত পাতা হলদে সবুজ থেকে সাদা সবুজ অথবা ফ্যাকাশে হয়ে যায়। রোগ বৃদ্ধির সাথে সাথে গাছের পাতা বিবর্ণ হয়ে যায়, গাছ খুব খাটো এবং অধিক কুশি হয়, পাতাগুলো নরম হয়ে নিচের দিকে ঝুলে পড়ে। হলদে বামন সংগঠক মাইকোপ্লাজমা সবুজ পাতা ফড়িং দ্বারা ছড়ায়। যতদিন জীবিত থাকে বাহক পোকার শরীরেই এই জীবাণুটা ধারণ করে। হলদে বামন ও টুমরো রোগ মোটামুটি এক প্রকার একই রকম এবং এর যে দমন বা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। তাহলে এক্ষেত্রে আমরা জানলাম যে হলদে বামন রোগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে গাছের পাতা হলুদ হয়ে নিষ্পাশে ঝুলে যাবে এবং অধিক কুশি হবে, গাছ খাটো হবে, লম্বা হবে না। যেহেতু সবুজ পাতা ফড়িং একটি শোষক পোকা, তাই শোষক পোকা দমনের জন্য যে সকল কীটনাশক আছে, যেমন অ্যাডমায়ার, ইমিটাপ, এসাটাপ, এই ধরনের কীটনাশকগুলো স্প্রে করে এই পোকা থেকে নিয়ন্ত্রণ করা যায় ফসল। টুমরো রোগ দমন এবং হলদে বামন রোগ দমন ও নিয়ন্ত্রণ মোটামুটি একই পদ্ধতি এবং একই নিয়ম। যেহেতু টুমরো রোগ ও হলদে বামন রোগ দুইটা রোগেরই বাহক হচ্ছে সবুজ পাতা ফড়িং, তাই সবুজ পাতা ফড়িং দমন করতে পারলে এই রোগ দুইটি দমন করা সম্ভব। ধান গাছের যে পাতা হলুদ হয়ে যায়, ফ্যাকসে হয়ে যায়, তার আরেকটি অন্যতম কারণ হচ্ছে বিএলবি বা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট। এই বিএলবি বা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট আমরা কিভাবে চিনব যে এটি বিএলবি রোগে আক্রান্ত হয়েছে? চলুন তো এই বিষয়ে কিছু ধারণা নেওয়া যাক।
তো বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইটের কিছু সিমটম হচ্ছে, যে গাছে বিএলবি রোগ আক্রমণ করবে সে গাছের পাতার মধ্য বরাবর শিরায় 2টি দাগ পড়বে এবং দাগ ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে বাড়তেই থাকবে এবং উপর দিকে শুকিয়ে আসে এক পর্যায়ে মারা যাবে এবং পাতাটি খড়ের আকার ধারণ করবে। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় পাতাটি ফেটে যায় এবং ফাটা অংশ দিয়ে পুষের মতন এক ধরনের তরল বাইর হয়, যা পরবর্তীতে পুঁথি আকার ধারণ করে এবং ওই পাতাটি যদি আপনি হাত দিয়ে নাড়েন তাহলে খসখস করে শব্দ করবে এবং হাতে আঠালো কোনো কিছু আটক হয়ে যাবে। তো এইরকম সিমটম দেখলেই আমরা বুঝবো যে আসলে এটা বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট যেটা বলি আমরা, সেই রোগ। তো এটা জ্যানথোমোনাস অরাইজি নামক এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তো এখন আমরা জানবো কিভাবে এ রোগের সমাধান করা যেতে পারে। তো এই রোগের সমাধান কয়েক প্রকারভাবে করা যেতে পারে। একটি হচ্ছে প্লান্টোনেক্স অথবা ব্যাকট্রোল অথবা টেট্রাসাইক্লিন 6 থেকে 8 গ্রাম 15 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। সেই ক্ষেত্রে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। তাছাড়াও যদি ফুল না আসে সেই ক্ষেত্রে পটাশিয়াম স্প্রে করলেও খুব ভালো ফলাফল পাওয়া যায়। যেমন বাজারে পাওয়া যায় কুইক পটাশ, সেক্ষেত্রে 60 গ্রাম প্রতি 15 লিটার পানিতে, এবং যদি ফুল না আসে সেই ক্ষেত্রে মিউরেট অফ পটাশ উপরি প্রয়োগও করা যেতে পারে, তারপরেও খুব ভালো ফলাফল পাওয়া যায়। বিশেষ করে ছায়াযুক্ত স্থানগুলোতে এই রোগটার প্রাদুর্ভাব বেশি হয় এবং এই রোগটা বেশি দেখা যায়। তাছাড়াও গাছ যদি আঘাত পায় বিভিন্ন ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে যদি পাতা আঘাত পায় সেই ক্ষেত্রে এই রোগটা আরও বেশি আকার ধারণ করে। তাছাড়া নাইট্রোজেনের অভাবেও পাতা হলদে হয়ে যাওয়ার সমস্যা আমরা দেখতে পাই। কি সিমটম দেখলে আমরা বুঝবো যে এটি নাইট্রোজেনের অভাবে এরকম হলুদ হয়ে গেছে আমার ফসল? সেক্ষেত্রে দেখা যাবে যে 2-1টা গাছ না হয়ে একেবারে বিক্ষিপ্ত জুড়ে একটা জায়গা একই সাথে হবে, এটি হচ্ছে একটা লক্ষণ। আরেকটি লক্ষণ হচ্ছে যে ধান গাছের যে গোড়ার পাতা, সেই গোড়ার পাতাগুলো এবং বয়স্ক পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং বয়স্ক পাতা হলুদ হয়ে যাবে। একই সাথে মাঠের একটি বড় জায়গা জুড়ে হলুদ হবে এবং পাশকাঠি কম থাকবে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে কুশি কম আছে, পাশকাঠি কম আসছে, গোড়ার পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পুরা ক্ষেত একই সাথে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে এটি আসলে নাইট্রোজেনের ঘাটতির কারণে বা নাইট্রোজেনের ঘাটতির কারণেই হচ্ছে। সেক্ষেত্রে আপনারা নাইট্রোজেন হিসাবে সেক্ষেত্রে আপনার 800 গ্রাম সেই শুরু থেকে শেষ পর্যন্ত, অতএব প্রতি বিঘায় সেই ক্ষেত্রে 25 কেজি হারে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। তাহলেই নাইট্রোজেনের সমস্যা, নাইট্রোজেন ঘাটিত যে পাতা হলুদ হয়ে যাওয়া, সেই সমস্যা থেকে অনেকাংশেই সমাধান করা যাওয়া সম্ভব। এখন আমরা জানব আর কি কি কারণে পাতা হলুদ হয়ে যায়। আরও হচ্ছে সালফারের অভাবেও অনেকাংশে পাতা হলুদ হয়ে যায়। তো এখন সালফারের অভাবে যদি পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটি সালফারের ঘাটতিজনিত পাতা হলুদ হয়ে যাওয়া? তো আপনারা জেনে থাকবেন যে সালফারের কারণে যদি পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে গাছের যে কচি পাতা, গাছের যে উপরের পাতা, গাছের যে একেবারে একেবারে নতুন পাতা, এই পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এটি সালফারের অভাব। সেক্ষেত্রেও সালফারের অভাব হলে পুরা ক্ষেতেরই একটা বিক্ষিপ্ত জায়গা জুড়ে একই সাথে হবে এবং একই সিমটম দেখা যাবে, গাছের কচি পাতাগুলো হলুদ হয়ে যাবে। এই রকম যদি সিমটম দেখা যায়, এই রকম লক্ষণ যদি দেখা যায় তাহলে আমরা বুঝবো এটি সালফারের অভাব। সেই ক্ষেত্রে আপনারা কুমুলাস অথবা থিওভিট 60 গ্রাম 15 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।